তুমি এখানে কি করছো? তোমাদের নিচে ডাকতে এসেছি, খাবার তৈরি। তুমি যাও, আমরা আসছি। আচ্ছা। তুই আমায় এমন বাড়িতে ভালো বিবি হয়ে থাকতে বলছিস যেখানে প্রত্যেকটা পর্দা, প্রত্যেকটা দেয়ালের পেছনে কেউ না কেউ সবসময় কান পেতে থাকে। রুকসার গোয়েন্দাগিরি কেন করবে? তুমি বোধহয় ভুলে যাচ্ছ এই শাদিটা ওর জন্যই হয়েছে। তোমার কি মনে হয় আমি ওকে তোমার জন্য অপছন্দ করি? আমি ওকে এত অপছন্দ করি তার কারণ হলো আমাদের শাদির জন্য ও দায়ী। দেখ, তোরা প্লিজ ঝগড়া করিস না, নিচে সবাই অপেক্ষা করছে, আমরা যাই। রিমা একটা কাজ করবে, গুরুজনদের গিয়ে বলে দিও কবির নিচে যাবে না, তার জন্য ক্ষমা প্রার্থী। আর হ্যাঁ, আমার খাবারটা যেন এখানেই পাঠিয়ে দেয়। আর তুমি তো জানো আমি সবার সঙ্গে কেন খেতে বসি না। খুব ভালো করে জানা আছে। চলো আমার সঙ্গে, চলো। কোথায়? আরে চলো না। কি করছো রিমা? এসো। কি আমার দিকে এভাবে তাকিয়ে কোনো লাভ নেই, দেখতে হলে নিজের বউকে দেখো। এই সব অ্যারেঞ্জমেন্ট যারা করেছে। যেই করিয়ে থাকুক তার প্রতি আমি কৃতজ্ঞ। আমি কিছু করিনি, এসব করার জন্য তোমার আম্মি আমাকে বলেছিলেন। মা রুকসার, আজ তুমি আমার সাথে বসে খাবে। যারা শ্বশুর বাড়ি থেকে একমাত্র তুমিই মেয়ে এসেছো। আমাকেও তো যত্নআত্তি করার সুযোগ দাও। কবির বাবা, বসো। জিজু, মনে হচ্ছে তোমার জুতোটা চুরি হয়ে গেছে। চুরি? শোনো কবির, তুমি ওদের কথায় কান দিও না। আমি তোমার জন্য আরেক জোড়া জুতো আনছি। ঠিক আছে আম্মি। তোমার শ্বশুরবাড়িও অন্যদের মতোই মৌলভী সাহেব। চুরি করা হলো ইসলামে হারাম। এবার দেখি তুমি ইসলামের পাশে থাকো নাকি তোমার বিবির বন্ধুর। আরে রিমা, কেন ওকে বিরক্ত করছো? বেচারি এখনো খাবার খেয়ে হাতই ধোয়নি। তোমরাও না। যারা মা, যাও তো বাবার জুতোটা নিয়ে এসো। তুমি আপাতত এটা পরে নাও। এক মিনিট। আমি তোমাকে কথা দিয়েছিলাম তোমার আংটি আর তোমার জুতো দুটোই তোমাকে ফিরিয়ে দেব। একটা কাজ করো, তোমার জুতোটা দাও। তোমার জুতো আংটি সব ফিরিয়ে দেব, দাও। আংটি তো ফিরিয়ে দিতে পারলাম না, ইচ্ছে হলে এই জুতোটা পরে নাও। ধন্যবাদ আম্মি। আজ তুমি জুতো ফিরিয়েছো, কিন্তু কথা দিলাম খুব তাড়াতাড়ি তুমি ওই আংটিও ফিরিয়ে দেবে। খুব ভালো লাগলো আজ। আপনার আতিথেয়তার জন্য ধন্যবাদ। এবার উঠি। ও হ্যাঁ, কবিরকে নিয়ে আমি আপনাকে যা যা বললাম সেই ব্যাপারে একটু ভেবে দেখবেন।
কারণ আমার বিশ্বাস যদি কবির কাজিয়াতের কাজে ইনভলভ হয় তাহলে যে সমস্যা ওদের দুজনের মধ্যে চলছে সেটা অনেকটাই মিটে যাবে। এসো রুকসার। আমায় দোয়া দিন, আমি যা চাই যেন আল্লাহ আমায় দিয়ে দেন। ও আপনার মেয়ে, যেভাবে মাশাআল্লাহ যারা আর কবিরের সঙ্গে শাদী হয়ে গেল তেমন যেন ওরও হয়ে যায়। আল্লাহ তোমার সকল নৈতিক ইচ্ছে পূরণ করুন। খোদা হাফিজ কাজী সাহেব। খোদা হাফিজ। খোদা হাফেজ। আব্বু, জুতো চুরির রীতিতে কত মজা হচ্ছিল। আমি তো তোমাকে তাড়া দিইনি, আমি ভাবলাম তোমার তাড়া আছে। আমার? হ্যাঁ, সালমা ভাবি বলল যে তুমি নাকি ফিরে যেতে চাইছো। যাকে ছাড়ো, যখন এসেই পড়েছো তখন চলো। আচ্ছা, এবার বড় বিবি তুমিও খেলা শুরু করেছো, কিন্তু তুমি যাই করো তোমার মেয়ের সুহাগ রাত তো আমি হতে দেব না। দেখো জিজু, ধর্মের জ্ঞান দেওয়ার মতো এখন আর কেউ এখানে নেই। এখন শুধু তোমার শালিরাই এখানে আছে, তাই আমাদের প্রাপ্যটা দিয়ে দাও ব্যাস। একদম, আমরা আমাদের প্রাপ্য চাই। হ্যাঁ, কিন্তু কিন্তু যে উস্কে ছিল তার কথাটা ঠিক ছিল। এখন দেখো, চুরি চুরি, সেটা জুতো হোক বা অন্য কিছু। আরে এ আবার কেমন আরে কথা? ভাই, শোনা না তোরা, যখন ও এই নিয়মটা মানে না তখন কেন জেদ করছিস? রিমা, ওর জুতো ওকে দিয়ে দে, তোদের প্রাপ্য আমি দিয়ে দেব। এটা ভালো হবে, ওর থেকেই নিয়ে নাও। খুব বড় লোক হয়ে গেছে না আজকাল, সবে সবে 1 কোটি টাকা পেয়েছে। একদম না, আমার আব্বার দেওয়া অনেক টাকা আছে আমার অ্যাকাউন্টে। আচ্ছা, তার মানে তুমি এখন টাকার গরমও দেখাবে? যদি জুতো চুরির জায়গায় জুতো লুকানো বলো, জুতা লুকানো, তো আমি তোমাদের পাওনা দিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, জুতো চুরি করিনি, জুতো লুকিয়ে রেখেছি। এবার আমাদের প্রাপ্যটা দিয়ে দাও ব্যাস। নিশ্চয়ই। এই নাও, কিন্তু মনে রেখো জুতো চুরি না, লুকানো। সুব্রতন, এখানে কি করছিস? বৈঠকখানায় গিয়ে দেখ কত চায়ের কাপ আর জলের গেলাস পড়ে আছে। একটা কথা বলবো বড় বিবি, আজ সকালে আমি জারা বিবি আর কবির মিয়ার ঘরে অনেক খুঁজলাম, কিন্তু একটাও ভাঙা চুড়ি পেলাম না। তুই ওদের বাড়িতে ভাঙা চুড়ি খুঁজতে গেছিলি? মাথা খারাপ হয়ে গেছে তোর। যা কাজ কর, যা। তা এখানে বসো তো। দেখো, অনেক কষ্টে দুজনে শাদীর জন্য রাজি হয়েছে। আস্তে আস্তে একে অপরের ভালো দিকটা চিনতে শিখবে। একটু সময় দাও না। সাদের এই ঝামেলা নিয়ে কবিরের আব্বু তোমাকে কিছু বলছিলেন না তো? হ্যাঁ, কবিরা যারাকে নিয়ে উনিও তো চিন্তিত। উনি বলছিলেন যে কবিরকেও যদি আমি আমার সাথে কাজিয়াতের কাজে নিই। তার মানে উনি চান কবির নায়েব কাজী হয়ে যাক। আমার ডেপুটি। তাহলে তুমি একটা শর্ত রাখো। কি শর্ত? তুমি ওনাকে বলবে তুমি কবিরকে নায়েব কাজী বানানোর জন্য পুরো রাজি, কিন্তু রুকসারের শাদীর পর। সত্যি বলি বেগম, তুমিও তোমার সম্বন্ধীর মতোই ভাবা শুরু করেছো। কি করব কাজী সাহেব, আমি যে যারা রাম্মি। রুকসার, সবাইকে ছেড়ে তুই এখানে ফিরে এসেছিস কেন? যে কোনো অজুহাত দেখিয়ে ওখানে থেকে যেতে পারতিস তো। ওই জারার আম্মা আমাকে সন্দেহ করতে শুরু করেছেন। উনি এমন খেলা খেলেছেন যে আমি বাধ্য হয়ে সোজা এখানে ফিরে আসতে। তুমি চিন্তা করো না,
আব্বু ওনার খেলা শুরু করে দিয়েছেন। উনি আজ কাজী সাহেবের কাছে কবিরের কাজী হওয়ার কথাও বলেছেন। এই খেলা বেশি দিন চলবে না। উনি আমার শ্বশুর হন, আর আব্বুকে তোর থেকে ভালো আমি চিনি। গিরগিটির সাথে রং বদলানোর কম্পিটিশন যদি হয় না, তাহলে উনিই জিতবেন। কোনো কারণে যদি কবির আর যারা এক হয়ে যায়, তাহলে আব্বু তোর সঙ্গ ছাড়তে এক মুহূর্ত ভাববে না। তুমি ভুল ধারণা নিয়ে থেকো না দিদি। আমি আমার কাজ করে দিয়েছি। ওদের সবার আনন্দ মাটি করার ব্যবস্থা করে এসেছি। আর তাছাড়া কবির আর যারা হলো দুটো বিপরীত মেরু, চাইলেও এক হতে পারবে না। এই দিকের ভ্রুটা আর একটু ঠিক করে দাও না রিমা বিবি। ঠিকই তো আছে, দাঁড়া, নড়িস না। আরে বাবা, তোরা কি করছিস? দুদিন ধরে এত হেভি হেভি মেকআপ হচ্ছে না যে স্কিনটা জ্বালা করছে আর পিম্পলস বেরিয়ে যাচ্ছে। আর তোরা দুজন দেখ। আরে 2 মিনিটেরই তো ব্যাপার, আর ছবিও তো তুলতে হবে। সারা জীবনের স্মৃতি বলে কথা, তাই না? হ্যাঁ, আর আপনার বাচ্চারাও তো দেখবে যে তাদের আম্মিকে দুলহানের সাজে কত সুন্দর দেখাচ্ছিল। আমি বলতে চাইছি আমাদের বাচ্চারা দেখবে। রিমা বিবি, তুমি ছোট বিবিকে নিয়ে এসো, আমি ওনাকে নিয়ে আসছি। ওনাকে কাকে? আরে দাঁড়া দাঁড়া, ওনাকে কাকে? আরে ওনাকে? ওনাকেটা কে? মানে ধর, সবাই কি ক্যামেরার সামনে থাকবে নাকি? ক্যামেরার পেছনেও তো কাউকে থাকতে হবে না, তাকে। ফটোগ্রাফার? হ্যাঁ, কারেক্ট, ফটোগ্রাফার। আরে প্রফেশনাল ফটোগ্রাফারকেও তো প্রয়োজন পড়বে বিয়ের ছবি তোলার জন্য, তাই না? এসবের দরকার আছে নাকি? হ্যাঁ, দরকার আছে। চল, এবার তুই এইটা পরে নে। আয়। কোথায় তুলবে ফটো? ফটোগ্রাফার কই? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। ভিতরে রয়েছে তোমার ঘরে, তুমি ঢোকো না। আমার রুমে কেন? তুমি রিমা? ধ্যাৎ, রিমা, এটা কি অসভ্যতা? দরজা খোল। রিমা, हम तुम एक कमरे में बंद हो और चाबी खो जाए। রিমা প্লিজ এরকম অসভ্যতা করিস না। সুব্রতন, দরজা খোল। এই দরজা এবার কাল সকালেই খুলবে। খোল না রে রিমা, দরজা খোল। এখানে তো সোফা ছিল, সোফা কোথায় গেল? ঘরটা তোমার, আমার নয়। আমি কি করে জানবো? দরজা বন্ধ, এখানে সোফাও নেই। তুমি কোথায় শোবে? বিছানায়। তাহলে আমি কোথায় শোবো? তুমি জানো। দেখো, যখন তুমি আমার ঘরে ছিলে তখন আমি তোমাকে আমার বেড দিয়েছিলাম। আজ আমি তোমার ঘরে, তো বলাই যায় আমারই শোয়া উচিত। ঠিক আছে, আমি মেঝেতে শুয়ে পড়ছি। এটা সম্ভব নয়। আমার সামনে একজন মেয়ে মাটিতে শোবে আর আমি বিছানায়, হতেই পারে না। ঠিক আছে, আমি বেডে শুচ্ছি, তুমি নিচে শুয়ে পড়ো। জানতাম আজ আমি তোমার অতিথি, আর তুমি এই বিছানায় আরাম করে শোবে আর আমি মাটিতে। ভালো লাগবে তোমার? তাহলে কি আমাকে তোমার সাথে এই বেডে শুতে হবে?
আন্টি, হ্যাঁ ওরা উঠে পড়েছে। ঠিক আছে, এই চা ওদের দিয়ে আয়। চা দিতে গিয়ে ওখানে বসে পড়িস না, নিচে এসে আমাকে সব বলবি দুজনের মধ্যে দূরত্ব ঘুচলো কিনা। আন্টি তুমি টেনশন নিও না, আমি তোমাকে সব কিছু বলবো, তুমি নিশ্চিন্তে থাকো। রিমা আয়োজনটাই এমন করেছিল। যা, হ্যাঁ। অল দ্য বেস্ট। গুড মর্নিং। ব্যাড মর্নিং? এর থেকে ব্যাড মর্নিং তো আর হতেই পারে না। তোরাও না সত্যি, আমি কি সুন্দর আর রোমান্টিক সেটআপ করেছিলাম, এখানে কোনো শত্রু থাকলেও সেই সুযোগের সদ্ব্যবহার করে নিত। তুই যে এত পরিশ্রম করলি তার জন্য সরি। লেগে থাক, পরিশ্রম করতে থাক, হ্যাঁ চেষ্টা করে যা। আই হেট ইউ। আই লাভ ইউ টু। কবির, আলিনাও তো খুব জেদ ধরেছিল, বলছিল দাদা বৌদিকে নেওয়ার জন্য ও আসবে। আমি বারণ করলাম, আমি বললাম যে সালমা দিদির উপর খুব চাপ পড়ে যাবে। আরে না না, আর এমনিতেও জারাকে পরের নিয়মটা ও বাড়িতে করতে হবে। পরের নিয়ম? জারার হাতের রান্নার নিয়ম আজই করাবো আমরা। আরে বাহ, পায়েস তো নিজের হাতেই বানাবে আজ, কিন্তু প্রশংসা তো আপনারই হবে। আয়শা বোন একটু সামলে নিও। আপনি শুধু দোয়া করুন আমাদের দুজনের, ওদের নিয়ে যেন গর্ব হয়। আমিন। সুমামিন। বহু বছর ধরে এই পেনটা আমার কাছে, আর আমার জীবনের অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই পেনটা দিয়ে লেখা। আর আল্লাহকে ধন্যবাদ, এই পেনটা সব সময় সত্যের সঙ্গ দিয়েছে। আর আজকে দোয়ার সঙ্গে এই পেনটা আমি তোমায় দিচ্ছি, যাতে তুমিও সর্বদা সত্যের পথে থাকতে পারো। ইনশাআল্লাহ কাজী সাহেব, ইনশাআল্লাহ। অনেক অনেক ধন্যবাদ। এটা তোর জন্য। এটা কি আম্মি? নিজেই খুলে দেখ না। আমি তোর ফোনটা ভেঙে ফেলেছিলাম না? তার থেকে ভালো ফোন তোর জন্য এনেছি। রোজ আমাকে ফোন করিস, রোজ তোর সঙ্গে কথা না বললে যারা আমার মনে শান্তি হবে না। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে রোজ ফোন করব, কিন্তু তোমায় আমাকে একটা কথা দিতে হবে। আবার কি? তুমি নিজের ক্যালসিয়ামের ওষুধটা রোজ খাবে। ঠিক আছে, নিশ্চয়ই খাবো। আমার জন্য চিন্তা করিস না, নিজের সংসারে মন দিস। এখন থেকে আমি না, ইনি তোর আম্মি। হ্যাঁ আম্মি, কিন্তু শাদির পরে কি সম্পর্ক পাল্টে যায়? সন্তানদের যে কোনো ভাবে নিজের আম্মি আব্বুর সেবা করাই উচিত। ও ঠিকই বলেছে আম্মি। আমি আপনাকে আম্মি বলে ডাকতে পারি? নিশ্চয়ই। যারা ঠিকই বলেছে, মা বাবা অসন্তুষ্ট হলে আল্লাহ অসন্তুষ্ট হন। ভালো থাকো, সুখে থাকো।